রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শত্রুর নাম মুরাদ বিন আমজাদ। এই লোকটি বলছে যে নবী মুহাম্মদকে অনুসরণের কথা কোরআনের কোথাও নেই। এটি একটি মিথ্যা কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা এবং তার আনুগত্য করার কথা কমপক্ষে ২৭টি আয়াতে বলা হয়েছে এবং কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যে নবীকে যে অমান্য করবে সে পথভ্রষ্ট হবে এবং তার জন্য শাস্তি আছে। কোরআন কিন্তু মুরাদ বিন আমজাদের কথা বলে না, বরং উল্টা কথাই বলা আছে কোরআনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিরাতু মিন আমরিহিম ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিন। আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক এই নির্দেশনা স্পষ্ট করে দিচ্ছেন। এখানে বাংলাটা দেয়া আছে, আপনারা পড়ে নিন। রাসূল এমনই এক সত্তা যাকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করেছেন দুনিয়ার বুকে, মানুষ এবং জিনের মাঝে। এবং আল্লাহ স্পষ্ট করে বলছেন যে আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে ফায়সালা করলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারী নিজেদের কোনো ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্তের ইখতিয়ার থাকবে না। কেউ আল্লাহ ও তার রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট হবে। এ আয়াত দ্বারা স্পষ্টত প্রমাণিত যে রাসূলকে অনুসরণ করা, রাসূলের অনুগত হওয়া মুমিনের জন্য অত্যন্ত জরুরি, ফরজ। কেউ অবাধ্য হলে সে আর ইসলামের গণ্ডির ভিতরে থাকবে না। কেউ যদি প্রশ্ন তোলেন যে এখানে তো মুহাম্মাদের নাম নাই, তাহলে নবী মুহাম্মদ যে ইনি তা বুঝবো কি করে? এই আহজাবের ৪০ নম্বর আয়াতে এই নবীর পরিচয় দেয়া হয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। এখানে রাসূল এবং নবী দুটি শব্দই আছে। যে আপনি যে বলা হয়েছে রাসূল, নবী বলা হয়নি তাও বলতে পারবেন না, অথবা বলবেন যে নবী বলা হয়েছে রাসূল বলা হয়নি তাও বলতে পারবেন না। এবং এটা স্পষ্টত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রযোজ্য। ইনি কোরআনের নবী, ইনাকে মানতে হবে, এনার কথাই মান্য করতে হবে। কোনো রকম অমান্য করলে ইসলাম থেকে খারিজ হয়ে যেতে হবে। সূরা মুহাম্মাদের ২ নম্বর আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে। এই যে ২ নম্বর আয়াত, এখানে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম,
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা নাজিল হয়েছে তাতে যারা বিশ্বাস করে। তারা কারা? তারা হলো মুমিন। আল্লাহ তাদের অপকর্মগুলো দূরীভূত করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। এই সূরারই অন্য এক আয়াতে আল্লাহ পাক সুস্পষ্ট করে নির্দেশ দিয়েছেন এই রাসূলের প্রতি আনুগত্য করার জন্য। যদি কেউ আনুগত্য না করে তার আমল বাতিল হয়ে যাবে। চলুন আমরা সেটা দেখি। এই যে 33 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়ালা তুফতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো, এবং এটা না করে তোমাদের আমলসমূহ বরবাদ করো না, বিনষ্ট করো না। যারা রাসূলের আনুগত্য না করবে তাদের আমল বরবাদ হয়ে যাবে। রাসূলের আনুগত্য বস্তুত আল্লাহরই আনুগত্য। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, মাইয়্যিতির রাসূলা ফাকাদ আতা আল্লাহা। যে কেউ রাসূলের অনুগত হয় নিশ্চয়ই সে তো আল্লাহরই অনুগত হয়ে থাকে। কাজেই রাসূলকে মান্য করলে আল্লাহকে মান্য করা হবে। যারা এই কথাটা বুঝবে না এবং যারা রাসূলকে মান্য করবে না, রাসূলকে অনুসরণ করবে না, রাসূলের অনুগত হবে না, তারা জাহান্নামী। আর যে ফিরে যায়, অর্থাৎ রাসূলের অনুগত যে না হয়, তাকে রক্ষা করার জন্য রাসূলকে নিয়োগ করা হয়নি। সে জাহান্নামী এবং তাকে শাস্তি দেওয়াটা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, সে জাহান্নামী হবে। এই আয়াতগুলো এখন যদি আমি দেখাতে যাই তাহলে ভিডিও বড় হয়ে যাবে। অল্পের ভিতরে যাদের জ্ঞান আছে তারা বুঝবেন যে রাসূলের অনুগত হলে আল্লাহর অনুগত হয়ে যায় কেউ, আর রাসূলের যদি অনুগত না হয় তাহলে আল্লাহর অনুগত থাকে না। আল্লাহর অনুগত না থাকার অর্থ হলো সে কুফরি করলো, এবং এই কুফরি যে করবে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে আছে, এটা সবাই জানে। কাজেই বন্ধুগণ, মুরাদ বিন আমজাদের মতো বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং কুফরিতে লিপ্ত ব্যক্তির থেকে আমাদের সতর্ক হয়ে থাকতে হবে, সতর্ক হয়ে চলতে হবে। আসুন আমরা তার থেকে দূরে থাকি এবং সে যা বলে তা আমরা প্রত্যাখ্যান করি। আমরা আল্লাহ নির্দেশ অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত হই। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা নির্দেশ দিয়েছেন তা মান্য করি। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হালাল করেছেন তা আমরা হালাল বলে মানি, যা হারাম করেছেন তা আমরা হারাম বলে মানি, এবং ইসলামের সকল হুকুম আহকাম আমরা মেনে চলি। কোরআন এবং হাদিস দুটোকেই আমরা পাথেয় করি। কোরআনের অনুপস্থিতিতে হাদিসের কোনো অস্তিত্ব নাই। হাদিস কোরআনের অনুষঙ্গ মাত্র। এই কথা মনে করে আমাদেরকে হাদিস অনুসরণ করতে হবে। হাদিস অনুসরণ না করে রাসূলের অনুগত হওয়া যাবে না, এবং রাসূলের অনুগত না হয়ে কোরআন বাস্তবায়ন করা যাবে না। এজন্য কোরআন বাস্তবায়নের স্বার্থে আমাদের হাদিস মানতে হবে, রাসূলকে মান্য করতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে
এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।